মুসলিম বিশ্বে ঐতিহাসিক চুক্তি করল সৌদি আরব ও পাকিস্তান। এমন চুক্তি মুসলিম বিশ্বে বা মুসলিম দেশগুলোর মধ্যে আগে কখনো হয়নি। এই চুক্তিটি আশা করি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি সুফল বয়ে আনবে। এই চুক্তির ফলে আমেরিকা ও ইসরায়েল বুকে একটা হতাশার ছাপ দেখা দিচ্ছে। তো বিস্তারিত যাওয়ার আগে প্রথমে আসি, কেন এই চুক্তি করলো পাকিস্তান ও সৌদি আরব। এই চুক্তি সৌদি আরব করার কারণ হচ্ছে 5-7 দিন আগে কাতার দোহায় ইসরায়েলে হামলা করেছিল, যেখানে প্রায় 10 থেকে 12টি বিশাল বিশাল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ফলে যে কোনো সময় আরবে অন্যান্য দেশগুলোতে ইসরায়েল হামলা করতে পারে বলে আশঙ্কা সৌদি আরবের। তাই তারা একটা শক্ত প্রতিপক্ষ, যাদের বন্ধু প্রতিপক্ষ ছাপ খুঁজছে আর কি। আর পাকিস্তান এই চুক্তি করার কারণ হচ্ছে, গত 5-6 মাস আগে একটি আর্টিকেল ভাইরাল হয় বা নিউজ ভাইরাল হয় যে ভারত আর ইসরায়েল কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে চলেছে, যেখানে নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসাথে নিজেদের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন এবং নিজেদের ভারত ও ইসরায়েল বন্ধুত্বপূর্ণ দেশ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু সেই তাদের বৈঠকে একটি গোপন সূত্র ভাইরাল হয়। সেই সূত্রটি হচ্ছে, গত কয়েক বছর ধরে পাকিস্তানে হামলা চালাতে চায় ইসরায়েল, সেই সুযোগটি খুঁজছে ইসরায়েল। কারণ হিসেবে মধ্যপ্রাচ্যে দুটি খুব শক্তিশালী দেশ, যদিও পাকিস্তান মধ্যপ্রাচ্যে না, কিন্তু মধ্যপ্রাচ্যের কাছাকাছি ইরান ও পাকিস্তান। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় ও আশঙ্কা যে মুসলিমদের হাতে কোনো একদিন পারমাণবিক অস্ত্র চলে যাবে, তারা বিপদে পড়ে যাবে, সেটা হচ্ছে ইরান। ফলে ইরানকে তারা যে কোনোভাবে ঠেকাতে সক্ষম হয় বা তাদের উপর আক্রমণ চালায়। কিন্তু পাকিস্তানের কাছ থেকে কিন্তু প্রায় 20-30 বছর আগে থেকে পারমাণবিক বোমা ছিল। ফলে তারা পাকিস্তানকে সরাসরি কখনো হুমকি বা আঘাত করেনি। কিন্তু তারা তরে তলে তারা পাকিস্তানের সেই পারমাণবিক যে বোমগুলো বা মিসাইলগুলো সেগুলোকে ধ্বংস করতে চায় ইসরায়েল। ফলে এই নিউজটি ভাইরাল হওয়ার পর পাকিস্তানে কিন্তু তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু একটু জোরে সোরে বসেছে, কারণ তারাও আশঙ্কা করছে যে কোনো সময় তাদের উপর বিপদ আসতে পারে। তো এর ফলে পাকিস্তান ও সৌদি আরব এই দুটি ঘটনার ফলে তারা একটি চুক্তি করেছে। তো সেই চুক্তিটি কি? এই চুক্তিটি করেছে গতকাল 17 সেপ্টেম্বর 2025 সালে। এই চুক্তিটি হচ্ছে নেটোর যে সংগঠন বা নেটোর সদস্যদের মতো। অর্থাৎ এই চুক্তির মধ্যে যদি সৌদি আরবে কোনো দেশ হামলা করে, তাহলে সেটি পাকিস্তানে হামলা হয়েছে বলে ধরে নেবে পাকিস্তান। আর যদি কোনো শত্রুপক্ষ পাকিস্তানের উপর হামলা করে, তাহলে সৌদি আরব ধরে নেবে সৌদি আরবে হামলা হয়েছে এটি। অর্থাৎ যে কোনো দেশের উপর হামলা হলেই একসাথে প্রতিহত করবে সৌদি আরব ও পাকিস্তান। যেমন ভাবে নেটো দেশগুলোর মধ্যে এটি রয়েছে। নেটোর সদস্যদের মধ্যে যদি কোনো শত্রুপক্ষ হামলা করে, তাহলে নেটো সেটিকে তাদের উপর হামলা হিসেবে ধরে নেবে এবং তারা এটার প্রতিহত করবে। ফলে নেটো দেশগুলোর মধ্যে কিন্তু কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো হামলার আশঙ্কা দেখা যায় না। সৌদি আরব ও পাকিস্তানের এই যুদ্ধ, সৌদি আরব ও পাকিস্তানের এই চুক্তির ফলে কিন্তু একটা সুফল বয়ে আনতে পারে। কারণ সৌদি আরবের মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ সৌদি আরব। আর মুসলিম বিশ্বে, সারা বিশ্বে মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র মুসলিম দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, সেটি হচ্ছে পাকিস্তান। ফলে পাকিস্তানের এই আশঙ্কা থেকে সৌদি আরবের তাদের অর্থনৈতিক ব্যবস্থা, উন্নয়ন মান, জীবনযাপন থেকে যে একটা সুরক্ষা, এই চুক্তির ফলে সুরক্ষা আসতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আপনার মতামত কি, যে এই চুক্তি কতটা উপকারে আসবে সৌদি আরব ও পাকিস্তান সহ আরব দেশগুলোর মধ্যে? যদি এই চুক্তির ফলে আরব দেশগুলোর মধ্যে অর্থাৎ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সুফল আসতে শুরু করে, তাহলে কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু এমন চুক্তি করবে অন্যান্য শক্তিশালী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে। আশা করা যায় যে সৌদি আরব ও পাকিস্তান এই চুক্তির ফলে অনেক লাভবান হবে। ইসরায়েল মাথা নিচু করতে বাধ্য হবে, আমরা আশা রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।